তারপর আমরা ওখানে কিন্তু টিয়া পাখিটাও দেখছিলাম। এই টিয়া পাখিটা না খুব সুন্দর ছিল। তারপরে বিভিন্ন পাখি টাকি ছিল। আর এই শিব ঠাকুরের মানে বড় যেই শিব ঠাকুরটা দারুণ ছিল। তা আমরা অটো নিয়ে নিয়েছিলাম এবং অটো করে তারপরে এক জায়গায় যাচ্ছিলাম, কিন্তু মন্দিরটা না বন্ধ হয়ে গিয়েছিল। মন্দিরটার নাম ছিল শ্রী গুরু বিহার আশ্রম। এই মন্দিরটা না 5টার মধ্যে বন্ধ হয়ে গিয়েছিল, আর লাইট ফাইট সব নিভিয়ে দিয়েছে, আমরা কিছুই দেখতে পাই না। এখানে খুব সুন্দর রাধা কৃষ্ণ ছিল, দারুণ একটা। তা আমরা যাচ্ছিলাম দিয়ে এখানে প্রিয়াঙ্কাদিকে বলছিলাম যে দেখ আমাদের মুখটায় কীরকম ট্যান পড়েছে। তা একটা দিদিভাই মানে বলছে যে এখানটা এরকম হয়েছে যে সব সখীরা স্নান করতে নেমেছে আর কৃষ্ণ তাদের বস্ত্র সবগুলো নিয়ে গাছের উপর উঠে গেছে। তাই এটাইও বলছিল। তারপরে আমি দিদিভাই আর ভাই একটু সমুদ্রের ধারে চলে গিয়েছিলাম। সত্যি মানে যেখানেই যাই না কেন সমুদ্রটার কাছে না দাঁড়ালে না মনটা যেন একদম শান্ত হয় না। সত্যি কি এক অদ্ভুত টান তৈরি হয়ে গেছে কদিনের মধ্যে সমুদ্রের সাথে আমার। তা যাই হোক, তারপরে আমরা একখানে উট চড়ছিল, সরি আমার একটু বলতে মিস্টেক হয়ে যাচ্ছে। তা সেই দিনকে না আমার ভাইয়ের আবার বার্থডেও ছিল। তা আমরা বার্থডের জন্য আবার মিয়মরে কেক নিয়ে আসতে চলে গিয়েছিলাম। মানে 27 তারিখ আমার ভাইয়ের বার্থডে ছিল। তা তারপরে আমরা রুমে টুমে এসে সবাই মিলে এখানে মানে রান্নাবান্না তো আমরা রুমে করেই মানে রেস্টুরেন্টে না, আমরা কিন্তু ঘর রুমেই রান্না করে সবাই মিলে খেয়েছিলাম। তা তারপর এখানে প্রিয়াঙ্কা দি কি বলছিল, তার টুকায় দিকে আর মোমবাতিটা জ্বালাতে পারে না, তার ভাইয়ের এখানে সবাই মিলে বার্থডে সেলিব্রেট করছে। তা আচ্ছা আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ জানিও। আর যারা এখনও পর্যন্ত নতুন আমার চ্যানেলটা দেখছো অথচ ভিজিট করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, কমেন্ট করছো না, প্লিজ করো। বুঝতেই তো পারছো আমার একটু ভুল ত্রুটি মাফ করে দিও, আমি নতুন। বাই।